দেখো আমি এখন কিছুই করতে পারবো না। রাহুলদার সাথে আমার কাজ করার কথা 2018-19 থেকে। অ্যান্ড আমরা রাহুলদা আমাকে যখন প্রথম ফোন করে, দেখো আমি এখন কিছুই করতে পারবো না। মুখ খুললেই শ্বেতাকে মেরে ফেলবে লীনা গঙ্গোপাধ্যায়। শ্বেতাকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে লীনা গঙ্গোপাধ্যায়। রাহুলকে কিভাবে মেরে ফেলা হয়েছে তা শুধুমাত্র শ্বেতাই জানে। টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন রাহুলের মৃত্যুর পর থেকেই দানা বাঁধছে একের পর এক রহস্য। বিশেষ করে সহ অভিনেত্রী শ্বেতার বর্তমান অবস্থা এবং তাকে ঘিরে তৈরি হওয়া গোপনীয়তা নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। জানা গেছে, তালসারির শুটিং চলাকালীন রাহুল বন্দ্যোপাধ্যায় ও শ্বেতা সমুদ্রের ঢেউয়ের কবলে পড়েন। রাহুল জলে ডুবে প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন শ্বেতা। কিন্তু বাড়ি ফেরার পর থেকে শ্বেতার আচরণে আমূল পরিবর্তন দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে রাহুলের মৃত্যুর ঠিক 30 মিনিট পর শ্বেতাকে শেষবার কথা বলতে শোনা যায়। তখন তিনি সম্পূর্ণ ভেজা অবস্থায় এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরপর থেকেই তিনি রহস্যজনকভাবে নীরব হয়ে আছেন। অভিযোগ উঠেছে, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ যাতে জনসম্মুখে না আসে সেজন্য শ্বেতাকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছে। অভিযোগের তীর সরাসরি পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে। গুঞ্জন শোনা যাচ্ছে, শ্বেতা যাতে মুখ না খোলেন সেজন্য তাকে রীতিমতো শ্বাসরোধ করে রাখার পরিস্থিতি তৈরি করা হয়েছে। এমনকি রাহুলের শেষকৃত্যেও শ্বেতাকে অংশ নিতে দেখা যায়নি, যা রহস্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, শ্বেতাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সত্য প্রকাশ করলে তাকে মেরে ফেলা হবে। এই প্রাণনাশের হুমকির ভয়েই কি শ্বেতা নিশ্চুপ, নাকি তাকে জোরপূর্বক কথা বলা থেকে বিরত রাখা হচ্ছে? মানসিকভাবে ভেঙে পড়া এই অভিনেত্রী এখন কোথায় আছেন তা নিয়ে ঘনিষ্ঠ মহলেও ধোঁয়াশা রয়েছে। রাহুলের মৃত্যু কি স্রেফ জলে ডুবে যাওয়া, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে যা শ্বেতা জানেন? উত্তরের অপেক্ষায় ভক্তরা। তবে আপাতত শ্বেতার এই দীর্ঘ নীরবতা এবং তার রহস্যময় অন্তর্ধান টলিউডের অন্দরমহলে বড়সড় ঝড় তুলেছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্টস